হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। অনেক দিন পর সিম্বাদের স্কুলে ফাউন্ডার্স ডে ছিল 28শে জুলাই, তার জন্য প্রায় 18 তারিখ থেকে ছুটি পড়ে গেছিল, যার মাঝখানে আমরা বেনারসও গেছিলাম। তারপর বেনারস থেকে আসার পর থেকে সব ঠিকঠাক চলছিল। জাস্ট সিম্বা স্কুল খোলার জাস্ট 2-1 দিন আগে থেকে আমার সাংঘাতিক জ্বর শুরু হলো। জ্বর মানে গলা ব্যথা, মানে বিচ্ছিরি অবস্থা। জাস্ট আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার অনেক বেটার লাগছে। তো চলো, ওর তো স্কুল ওয়েডনেসডে খুলে গেছে, কিন্তু ওকে আমি স্কুল পাঠাইনি। তার কারণ হচ্ছে আমার যেহেতু জ্বর ছিল, ওরও বেচারা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো আমি চাই না বাকি বাচ্চার এফেক্টেড হোক এটার থেকে। আর কালকে সকালবেলা আমরা উঠেছিলাম ঘুম থেকে, দ্যাট ওয়াজ থার্সডে, কিন্তু ঘুম থেকে উঠে বেচারার একটু বমি হলো। বমিতে ওই কফি বেরোলো সিম্বার। যাই হোক, শুরুতে ব্লগের স্টার্টিং এ এত কিছু বলে ফেলছি। অনেকে তোমরা আমাকে ফোন মেসেজ করেছো, বাট যেহেতু ভূমিকার ভিডিও যাচ্ছিল তাই তোমরা বেশি টেনসড হওনি। তো এই হচ্ছে ব্যাপার। চলো দিনটা শুরু করা যাক। আজকে অনেকগুলো কাজ আছে। আজকে হচ্ছে শুক্রবার, অ্যান্ড আবার কালকে স্যাটারডে সানডে ছুটি, আবার মানডে থেকে একদম রেগুলার ক্লাসেস হবে। অ্যান্ড দুর্গা পুজো আসতে আর 50 দিন বাকি। এই টাটা। আজকে তো শরীর ভালো নেই জন্য জিমে যাইনি আমরা হালদিরামে এসছি, যেটা বালিগঞ্জে আছে। আর এখানে দেখা হলো নিবেদিতার সাথে। নিবেদিতা আমাদের সাবস্ক্রাইবার এবং ও সিম্বাকে ভীষণ ভালোবাসে। ও রেগুলারলি সিম্বার জন্য নানা রকমের গিফট আমাদের বাড়ির অ্যাড্রেসে পাঠায়, এবং আজকে এখানেও আমাকে দেখে এই সিম্বার জন্য আবার চকলেট নিয়ে এসছে। বসে গল্প করলাম আমরা কিছুক্ষণ। ছুটির পর এটা দেখে খুব খুশি হয়ে যাবে, ভীষণ খুশি হয়ে যাবে। বাবা। আর আমরা এখানে একটু চা আর একটা দোসা নিয়েছি। কি গো, আজকে স্কুলে কি বললো ম্যাম? কি বললো বলো? ম্যাম কি বললো বলো? এটা কিনে আমার মজা লাগছে তো। না, ম্যাম কি বললো সেটা বলো। ম্যামকে আমি হ্যালো হাউ আর ইউ বললাম। হ্যালো হাই ছড়িয়ে জয় মাতা। আর ম্যাম কি বললো তখন? ম্যাম আমাকে বললো গুড লাভ ইউ। ও মা, কি সুন্দর বলেছে গো। তো আমাদের যেই শাড়িগুলো আমরা লাইভে খুলে দেখাই আর কি, সেই শাড়িগুলো পরে আমরা আবার দোকানে মানে দিয়ে পুরো পলিশ করে ধুয়ে পলিশ করে ইস্ত্রি করে সুন্দর করে তারপরে পাঠাই, তাই তো? ললিশ কথাটা বেশ ভালো লাগলো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে ইট লাইক দ্যাট, ললিশ। শাড়ি দেওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি, আবার বেরোবো একটু পরে। সে তো তুমি বেরোবে, তোমার আমার একটা কাজ আছে, সেই কাজটা আমারও কাজ। সেই গানটা মনে পড়ে গেল, তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু। কোনো মানেই নেই কথাটা, এমনি আর কি, কোনো মানে নেই, জাস্ট লাইক দ্যাট। এই যে ক্যাফের বাইরে আমি আর মামনি গাড়িতে বসে আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগবাজারে। বাগবাজার যাবেন না হেঁটে চলে যাবে? বাগবাজার আমার ফেভারিট। আরে অত দূর আবার যাবে? এখানে কাছেই ও কত যেন দূরত্ব, দুটোই পাশাপাশি। ঠিক আছে চলো, গঙ্গার জল আনতে যাবো। গঙ্গার জল নাই, 1 বছর চললো, যা নিয়ে এসছিলাম 1 বছর চললো, চলো। আর কাউকে পাচ্ছি না, ওই জন্য আমি আটকে যাচ্ছি। ওকে ওকে, গাড়ি ওই পিছনে পার্ক করলাম করে অনেকদিন পরে বাগবাজার ঘাটে। জলটা কি উঁচু রয়েছে? হ্যাঁ মামনি, আমরা বেনারসে দেখলাম বন্যা হয়ে রয়েছে, একদম ঘাট অব্দি জল। এখানে প্রচুর জল, অনেকটা এগিয়ে আসছে, ভালোই উঁচু। ওই জলটাই তো ওখানে এসছে না? এই যে ও জলটা ভরে নিয়ে আসছে। সিম্বুকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে একটু গল্প গুজব হলো, কি হলো না হলো স্কুলে। তারপরে চান করলো, এখনো ভাত খাচ্ছে। আর আমি বললাম যে কয়েকটা শাড়ি একটু শুট করে নি। দিন কমে গেছে, দুর্গাপুজো আসতে আর মাত্র 50 দিন বাকি। ভাবলেই কি ভালো লাগে না? আর অলমোস্ট তোমার ধরো আর 8-10 দিনের মধ্যে জন্মাষ্টমী, তার 1 সপ্তাহ পর হচ্ছে গণেশ চতুর্থী। এবার আমাদের তো বাড়িতে জানো এই পুজোগুলো যেমন ভাবেই হোক, যত ছোট থেকে ছোট ভাবেই হোক বা বড় থেকে বড় ভাবেই হোক না কেন, আমরা নিয়ম নিষ্ঠা মেনে অনেক বছর ধরে এটা
করে আসছি। এবং আস্তে আস্তে আমরা ঠাকুরের জন্য একটা আলাদা রান্নাঘর, একটা আলাদা সব অ্যাপ্লায়েন্সেস, এগুলো আস্তে আস্তে সব আমরা করছি। খুব হেকটেক দিন যাচ্ছে, তার মধ্যে একটু গাড়ির হুইল ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্ট করতে এলাম। ইম্পর্টেন্ট, 6-7 মাস হয়ে গেছে, চাকা বলে কথা। এদের গন্ডগোল হলে এখানে দেখা যাবে। কি সুন্দর সাজিয়েছে দেখো, দেখেছো? সারা ঘরে এখন এইসব দিয়ে সারাক্ষণ সাজিয়ে রাখে। মেঘ করে এসছে বেশ ভালোই, ঠিক আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি তো পড়বেই, ভালো বৃষ্টি পড়ছে চারিদিকে, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে কিন্তু দেখো এই সময়টা কিন্তু ভালো লাগে। কাজকর্মগুলো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে সবারই, কিন্তু ওই আর কি বলবো। এই যে সিম্বা এখানে এসছে আশা মেডিকেলে, কাকুর সাথে বসে আড্ডা মারছে আর সঙ্গে চা। হ্যাঁ, গ্রিন চা। কেমন লাগছে এখানে আড্ডা মারতে? কেমন লাগছে? ভালোই তো লাগবে। কাকু কি খাওয়ালো? আর কি মজা এসে গেল। কাকু কি খাওয়ালো? এই চা, এই যে চা। এটা তো মামা, এটা মামা। মামা, এই তুমি আমার বাড়িতে ছোট্টবেলায় ছিলে কেন? কিন্তু আমি বড় হলাম, বাবা তো ছোট্ট ছিল, তাই আমার বাবাও ছোট্ট ছিল। 6টা বাজছে, আজকে তো ইচ্ছা ছিল ওকে নাচের ক্লাসে পাঠানো, কিন্তু এক তো বৃষ্টি শুরু হয়ে গেল, আর একটা হচ্ছে ওর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এই সমস্ত করে আজকে নাচের ক্লাস হলো না। আজকে অনেকদিন পর স্কুল গেছে, এই জন্য আমি আর ফোর্স করলাম না। আসলে এই নাচ, দাবা, আঁকা, এই জিনিসগুলো তো মানে কি বলতো, এগুলো তো আস্তে আস্তে ও ডেভেলপ করবে, মানে পছন্দটা ডেভেলপ করবে, ওর আস্তে আস্তে ভালো লাগাটা হবে, ভালোবাসাটা হবে। তো এই জন্য আমি কোনো জিনিসটার জন্য ওকে ফোর্স করি না, ওর যখন যেটা ভালো লাগে করে। এমনিতেও সিম্বা অনেকটাই ছোট, 4 বছর ওর সবে হলো। আমার মনে পড়ে না 4 বছর আমি স্কুল ছাড়া অন্য কিছু করেছি, ইয়েস, আর অন্য কিছু করেছি আমার মনে পড়ে না। ওরা এই জেনারেশন অনেক আরও এগিয়ে, এবং যেরকমভাবে মানে সিম্বাকে আমাদের সবসময় দেখো, আমাদের ইচ্ছা ছিল সিম্বা একটা ভালো কনভেন্ট স্কুলে যাবে, যেখানে ও পড়াশোনার সাথে সাথে মানুষের সাথে ব্যবহার, মানুষের এটিকেট, ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, এগুলো শিখবে। এবং এই কদিন যে স্কুলে গেছে আমরা বেশ খুশি যে একটু একটু করে ছেলে ভালো হ্যাবিটগুলো শিখছে, বা ভালো হ্যাবিটগুলো কাল্টিভেট করছে, সেগুলো দেখে আমাদেরও খুব ভালো লাগে। এবং ওর সাথে সাথে আমরাও কিন্তু অনেকটাই ডিসিপ্লিনড হয়ে গেছি। আমাদের স্কুলে যেরকম মোটামুটি 9:45 হয়ে গেলে মানে 1 মিনিট এদিক ওদিক হলেও কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে? 8:30 থেকে 8:45 মধ্যে তোমাকে ঢুকে যেতে হবে, ঠিক আছে? এবার হ্যাঁ, কোনোদিনও কোনো স্পেশাল কোনো কারণ হলো, রাস্তা অবরোধ বা কিছু, এই সমস্ত কিছু যদি হয়, তবে তো টোটালি ব্যাপারটা ডিফারেন্ট, কিন্তু ওরা কিছু জিনিস ওরা মেনটেন করে। এবার গত কয়েক মাস ধরে যবে থেকে সিম্বাকে নতুন স্কুলে দিয়েছি, আমি আর টিকলু নিজেরাও কয়েকটা বোঝাপড়া করেছি। আমাদের আলটিমেটলি এখন আমাদের কিন্তু 2টো বড় প্রজেক্ট চলছে। একটা ছোট প্রজেক্ট বলতে পারো, একটা বড় প্রজেক্ট, কিন্তু আমাদের কাছে দুটোই বড় প্রজেক্ট। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের সেখানেও লাগবে, নিশ্চয়ই তোমাদের সবটাই ডিটেলসে বলবো। তা এখন ওর বাবাকে প্রচুর কাজ করতে হয়, এদিক ওদিক যেতে হয়, অনেক 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 ওর কাজ করতে হয়। তো আস্তে আস্তে আমি একটুখানি নিজেকে একটু হোম বাউন্ড করেছি, শাড়ির কাজটা দেখছি, এবং যতটা পারছি ফোনে এবং ল্যাপটপেই ক্যাফের কাজগুলো করে ফেলছি। কারণ এখন খুব একটা আমি সাইট ভিজিট করা, এদিক ওদিক যাওয়া বা খড়গপুর যাওয়া, এইগুলো আমি এখন অতটা একটু কমিয়ে দিয়েছি। ছেলের কাছে বা ছেলের সাথে বেশিটা টাইম থাকছি। জীবনেও যাই করুক না কেন, ওকে আমাকে গাইড করে যেতে হবে, এবং ওর জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সময় এবং প্রত্যেকটা স্টেপে যাতে আমি থাকি, তার জন্য আমাকে সেটা করে যেতে হবে। তার সাথে সাথে নিশ্চয়ই আমিও পড়াশোনা করেছি, আমাকেও আমার বাবা মা খুব যত্নে বড় করেছে। তো নিশ্চয়ই আমি আমার প্রফেশনাল কাজকর্ম বা আমার যেগুলো করে ভালো লাগে সেগুলো আমি ছাড়বো না, বাট ডেফিনেটলি আমি একটুখানি নিজেকে
নিজেকে একটুখানি অনেক জায়গা থেকে গুটিয়ে নিয়ে এসেছি। আমি চাই এখন সিম্বা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলে পরীক্ষা শুরু হবে, ক্লাস বড় হবে, আমি চাই সিম্বার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতে, যেরকমটা আমার মা আমার জন্য ছিল বা টিকলুর মা টিকলুর জন্য ছিল সেটা করতে। এবং বাবা তো সবসময় আছেই, কিন্তু আমার মনে হয় মায়ের যেই রোলটা যেটা হয় বাচ্চাদের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট, ভাইটাল, সেটা আমি কিন্তু এখন পুরো দমে কিন্তু আমি সেটা হতে চাই। তো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে স্নেহা তুমি কি হতে চাও, আমি বলবো আমি ভালো মা হতে চাই। আমি আমার সিম্বার সমস্ত ইম্পর্টেন্ট সময় দিন কাজে ওর পাশে থাকতে চাই। আমার মনে আছে 2022-এ একটা কুকুরি শোতে গেছিলাম, একটা বড় প্রোগ্রাম হয়েছিল জি বাংলা, যদি তোমাদের মনে আছে। তো ওখানে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার পরিচয় তুমি, আমি প্রথমে বলেছিলাম আমি মা, আমি সিম্বার মা। তো ইয়েস, এখন সব যতগুলো রোল আছে জীবনে তার মধ্যে থেকে শ্রেষ্ঠ আমার আজও লাগে হচ্ছে চিকেন রোল। এগ চিকেন দিয়ে কিন্তু হেভি লাগে খেতে। অ্যান্ড ডেফিনেটলি জীবনে তো সিম্বার মায়ের রোলটাই এখন আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমি আর ছেলে একটু নিচে বসে খাওয়া দাওয়া করছি কাজ করতে করতে। কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে আমার ল্যাপটপ বন্ধ। তুমি খাও আমি দেখছি। এটা আমি খাবো, একটু খাবো। এটা না, এটা তোমার প্রিয়, তো আমাকে একটু দাও। আরে এ তো আমি খাবো না। ঠিক আছে, আচ্ছা খাবো, এখন রাখো, খাচ্ছি। এটা আমি খাই দাও। অত করতে হবে না, সমুদ্র মন্থন হয়ে গেল একেবারে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এবার এটা খাই। হ্যাঁ এই যে মোটামুটি পার্সেল করে রেডি। এই কি হলো বাবারে, এত প্রেম কিসের? এই ভেতরে আমারও গল্প যাচ্ছে। সুপার। যাই হোক, বইটা নিয়ে তো আমরা সবাই খুব এক্সাইটেড। আমি, স্নেহা, মামুনি, ছেলে অবভিয়াসলি এক্সাইটেড নয়, ও জানে না কি হচ্ছে। ছেলে বইটা খুলে, ছেলের একদম শেষের দিকে ওর একটা ছবি রয়েছে, ওটা দেখে আর কি খুশি হচ্ছে। বইটা নিয়ে আমি এর আগে তো বলেছিলাম যে বইটাতে আমি কি জিনিস কভার করেছি। বইটাতে আমি মানে এটা কোনো মোটিভেশনাল বুকও নয়, এটা কোনো মার্কেটিংয়েরও বই নয়, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি কাভারিং এভরিথিং। আমি ছোটোর থেকে আজ অব্দি যা যা করেছি অ্যান্ড দ্য ট্রুথ আই হ্যাভ লিভড ওভার দি ইয়ার্স, আমি সেগুলোই শুধু এখানে লিখেছি। এবং এই জীবনযাপনের পথে আমি যা যা দেখে এসেছি, যা যা শিখেছি, সেগুলো আমি সব, আমার যে লেসনগুলো সেগুলো আমি সব একদম বর্ণনা করে সুন্দর বইয়ের মধ্যে আমার মনে হয়েছে আমি বিশ্লেষণ করতে পেরেছি। এবং যারা বই অলরেডি কিনেছেন, যারা কিনেছেন, ডেলিভারিতে যাচ্ছে, তাদের কাছ থেকে আমি আরও ফিডব্যাক চাইবো। অলরেডি আমার কাছে কিছু ফিডব্যাক রয়েছে, আমি পারলে সেগুলো এই ভিডিওর মধ্যে আমি ঢুকাবো। বইটাতে টু স্টার্ট উইথ আমার লাইফ, ছোটোবেলা আমার নেবারহুডে কীরকম কেটেছিল, আমার বাবা মায়ের স্ট্রাগল, স্যাক্রিফাইস, এবং তার সাথে আমি যেভাবে বড় হয়ে উঠেছি। আই ওয়াজ টোল্ড দ্যাট আই ওয়াজ নট গুড এনাফ। তো সেই ব্যাপারটা নিয়ে আমি অনেক বছর, অনেক দিন কাটিয়েছি। শিবরাম চক্রবর্তী ছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় রসিক এবং প্রতিভাবান সাহিত্যিক। মূলত হাস্যরসাত্মক গল্প ও উপন্যাসের জন্য বিখ্যাত, তবুও তার লেখায় ছিল এক অনন্য শৈলী। বিশ্বাস করো না তো ভয় কিসের? অবাক হলেন সম্পাদক মশাই। তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্র তাদের সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব